নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ধনেপাতা দিয়ে পার্শে মাছের ঝাল রেসিপি। এই ঝালটা কিন্তু কিভাবে রান্না করলে দুর্দান্ত টেস্ট হবে সেটাই আজকে আমি করে দেখাবো, এবং তেতো না হওয়ার ট্রিক সহ। মাছের ঝাল অনেকেই বানান, কিন্তু বানানোর পরে অনেক সময় মাছের গ্রেভিটা তেতো লাগে। এখানে যাতে তেতো না লাগে সেভাবেই আমি আজকে বানিয়ে দেখাবো। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, এভাবে রান্না করলে আপনাদের মাছের ঝাল দুর্দান্ত স্বাদ হবে। আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের 4টে পার্শে মাছ। পার্শে মাছটা ভালো করে কেটে ধুয়ে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে, এবং এই কাজটা কিন্তু হাত দিয়েই আপনাদেরকে করতে হবে, কারণ মাছে নুন হলুদ মাখানো হাতের সাহায্যেই ভালো করে মাখাতে হয়। দেখুন, নুন হলুদটা আমার মাখানো হয়ে গেছে। আমি এবার 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। এইবার আমি একটা প্যান গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি একে একে 4টে পার্শে মাছ এর মধ্যে দিয়ে দেব। সবকটা মাছ দেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে বেশি ভাজলে চলবে না, কারণ পার্শে মাছ কিন্তু বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি একটু জাস্ট এপিট ওপিট করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। সবকটা মাছ কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে। এইবার মাছগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি প্লেটে তুলে নেওয়ার পরে আমি এই প্যানের মধ্যে আর সামান্য একটু তেল অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এখানে একদম হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে চলবে না। এইবার আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি। টমেটোর দানাগুলো আমি পুরোপুরি ফেলে দিয়েছিলাম। টমেটোটা দেওয়ার পরে আমি এখানে আরও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের কালারটা কিন্তু লাল হলে চলবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। আমি এখানে 2 টেবিল চামচ গোটা সাদা সর্ষে আর 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এইবার সমস্ত উপকরণগুলো দিয়ে আরও 30 সেকেন্ড মতো কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3-4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো সব উপকরণগুলো দেওয়ার পরে আরও আমি 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এরপরে আমি পেঁয়াজ আর সর্ষে বাটাটা আরও 2 থেকে 3 সেকেন্ড মতো এরকমভাবে কষিয়ে নেব। সাইড দিয়ে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে সেই সময় কিন্তু এখানে আমি আরও একটু জল অ্যাড করব। এখানে আমি এরকম একটা বাটির 1 বাটি পরিমাণ জল অ্যাড করলাম। এখানে বেশি গ্রেভি বানানোর দরকার নেই। এইবার আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ নুন। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পার্শে মাছ। পার্শে মাছগুলো দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই। পার্শে মাছ খুবই নরম প্রকৃতির, সেই জন্য ভেঙে যেতে পারে। খুব সাবধানে এই রান্নাটা করতে হবে। একটা পিঠ হয়ে গেলে আরেকটা পিঠ আমি এরকম উল্টে দিচ্ছি। এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করলে মাছের মাথাগুলো ভেঙে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিট মতো হতে দেব। এই সময় কিন্তু খুন্তি দিয়ে কোনো রকম নাড়াচাড়া করলে চলবে না। ফিরে আসলাম 2 মিনিট পর। 2 মিনিট পর এরকম মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আরও 1 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হতে দেব, কারণ ধনেপাতার ফ্লেভারটা যাতে ঝালের সঙ্গে ভালোভাবে মিশে যায় সেই কারণেই আমি এখানে 1 মিনিট মতো লোতে রেখে দিলাম। এইবার 1 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, দুর্দান্ত দেখতে হয়েছে এই রেসিপিটা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে সার্ভ করলে দুর্দান্ত লাগবে। আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। আর যখন হাতে সময় খুব কম থাকে তখন এই ধরনের রেসিপিটা 5 মিনিটের মধ্যেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন।